তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা ভালো আছি। তো আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। আমাদের দেশের বাইরে যারা আপনার থাকেন বা দেশের বাইরে বা যে আপনার এম্বাসিগুলো আছে বাংলাদেশের, তা আসলে মূলত আজকে আমি এই পাসপোর্ট বানাইতে গেছি। তা আমি সব কিছু কাগজপত্র অ্যাকুরেট করে লিয়ে গেছি। তো আমার জাস্ট এন সামান্য একটু ভুল হয়েছে বলতে আপনার এখন বর্তমানে যে এই পাসপোর্ট করে এই পাসপোর্ট হয়েছে আপনার 10 বছরের মেয়াদে। তা আগের যে পাসপোর্টগুলো ছিল, তো এই পাসপোর্টগুলো হলো আপনার 5 বছরের মেয়াদে। তো অথচ উনি যার যে আমি কাগজপত্র রেডি করছি, তো উনি ভুল করে মনে হয় 5 বছরের উনি দিয়ে দিয়েছেন। আজকে আমি গেছিলাম বাংলাদেশের এম্বাসির ভিতরে, যাকে আমি পাসপোর্ট করে আসছি, ঠিক আছে। তো এখন আমার যাওয়ার পরে বলতেছে আপনার পাসপোর্ট আজকে হবে না। কেন হবে না? আপনি এটা সংশোধন করে আসেন, আপনি আবার নতুন করে অ্যাপ্লিকেশন করেন। তা আমি অ্যাপ্লিকেশন করতে গেছি, যাওয়ার পর উনি বলতেছে আজকে হবে না, আপনার আবার নতুন করে একটা ডেট দেওয়া হবে। তো নতুন করে ডেট দিলে আপনার আবার দেখা গেছে আপনার একদিন ছুটি করতে হবে বিদেশের বাড়িতে। তো সাধারণত সামান্য একটু ভুলের কারণে এটা আমার আজকে করে দিছে। তো মনে করেন তারপরে আমি আবার টাকা যে এমন একটা জিনিস, টাকা দিলে সবই হয়ে যায়। শুধু বাংলাদেশ কেন ভাই, বাংলাদেশের মানুষ যেখানে আছে, যে কোনো প্রান্তে আছে, টাকা হলে সব কিছু পাওয়া যায় বাংলাদেশের মানুষের কাছে। মানে আপনারা যে একটু হেল্প করব, এই জিনিসটা বাংলাদেশের মানুষের ভিতরে মানবতা নাই। কেননা জাস্ট সামান্য একটু সলভ, এটা ওরা একটু সলভ করবে। তো ওরা বলতেছে এটা হবে না, তো হবে না। তো আজকে আবার আমি এটা তো টাকার মাধ্যমে করছি। তো আপনি ইমার্জেন্সি করেন, আপনার টাকা বেশি লাগবে। তো যেন মনে করেন আপনার 12 দিনের 21 দিনের লাগে, তো এই জায়গাতে আমি 31 দিনের দিছি, কিন্তু আজকে আমি করে লাইছি। তো এবার আমি এই কথাটা বাংলাদেশের সরকারের কাছে বলতে চাই, বাংলাদেশের সরকারে কি এদেরকে বেতন দেয় না? বা ওরা আপনারা যে অ্যাম্বাসি খুলছেন, বাংলাদেশের মানুষের একটা যেতে একটা মানুষের সমস্যা থাকে, সমস্যাটা সলভ করার জন্য তো আপনারা ওদেরকে বেতন দিয়ে রাখছেন, ঠিক আছে। তো